আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস আজকে 38 দিন বয়স। আপনারা যারা সোনালী মুরগি পালন করেন, আজকে আমি এমন একটা রোগের কথা বলবো এবং এমন কিছু ওষুধ দেখাবো যেগুলা যদি আপনি যে রোগ এবং এই ওষুধ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে সোনালী মুরগি পালন করে আপনি জিন্দিগির পরেও আপনি লাভবান হতে পারবেন না বা আপনি সাকসেস হতে পারবেন না সোনালী মুরগি অন্তত পালন করে। তো আসলে এটা কী রোগ এবং এই রোগটা আসলে কেন হয় আর লক্ষণগুলো কী কী এবং কী কী ওষুধ দিলে এই রোগটা আর হয় না, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আমি। তো আমার সোনালী সুপার হাইব্রিড আজকে 38 দিন বয়স। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মুরগি সোনালী সুপার হাইব্রিড প্লাস আজকে আশা করি 600 গ্রাম হবে না, 550-600 গ্রামের কাছাকাছি আলহামদুলিল্লাহ চলে আসছে। এবং মুরগির ফুলগুলো দেখেন আলহামদুলিল্লাহ উঠে পড়ছে মোটামুটি। আজকে 38 দিন বয়স। তো আমি আসলে কোন রোগের কথা বলতেছি এটা হয়তো অনেকে বুঝে ফেলছেন, আবার যারা বুঝেন না তারা ভিডিওটা দেখতে থাকুন। এবং এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আমি আশা করবো যে আপনার সোনালী মুরগি পালনের ক্ষেত্রে আপনার মোটামুটি 100-র মধ্যে আপনি 50% আপনি শুধু মানে এই ভিডিও থেকে আপনি জেনে ফেলছেন যদি আপনি সোনালী মুরগি পালন করেন। তো এটা আসলে কী রোগ? এটা হচ্ছে অ্যান্টারাইটিক্স, মুরগির অ্যান্টারাইটিক্স, কোলি অ্যান্টারাইটিক্স প্লাস হচ্ছে নিক্রোটিক অ্যান্টারাইটিক্স। এই দুইটা রোগ আপনার মুরগির হবে আপনি এক বেশ যদি আপনি সোনালী পালন করেন। এটা আমাদের যেহেতু আপনার রেডিফিড দিয়ে মুরগিটা পালন করি, আমাদের এই রোগটা হবে, এটা 100-র মধ্যে 100%। এক বেশি হয়তো আপনার 2বার হইতে পারে বা 3বার হইতে পারে অথবা 4বারও হইতে পারে। এটা হচ্ছে আপনার পালন অনুযায়ী এবং আপনার ওষুধের ডোজ অনুযায়ী, ঠিক আছে? তো দেখা গেছে অনেক সময় এক বেচের মধ্যে 2বার দেখা দেয়, 3বার দেখা দেয়, 4বারও দেখা দেয়। আবার অনেক সময় দেখা গেছে 2বার দেখা দিবে, এটা অ্যাটলিস্ট দিবেই, কারণ হচ্ছে এটা সর্বোচ্চ আপনি একটা ডোজ করলে 20-25 দিন যায়, আর পরে আর যায় না। তো এটা আসলে এই রোগটার লক্ষণগুলো কী? লক্ষণগুলো হচ্ছে আপনার মুরগির পা শুকায়া যাবে, বুক শুকায়া যাবে, আপনার মুরগি আস্তে আস্তে দুর্বল হবে এবং আস্তে আস্তে মারা যাবে এবং খাবার আস্তে আস্তে কম খাবে। হ্যাঁ, দেখা গেছে খাবার ছিটাবে। তারপরে হচ্ছে আপনার মুরগি বুকে ধরলে দেখবেন বুক শুকায় গেছে, আস্তে আস্তে দেখবেন মুরগি মারা গেছে। এবং আপনার গুড়ের মতো পায়খানা হবে এবং বিজল পায়খানা হবে। এবং দেখা গেছে আপনার পাতলা, অনেক সময় পাতলা পায়খানাও হয় এই রোগের কারণে। তো এটা হচ্ছে মূল, আপনি যদি সিমটম মানে আপনি যদি মুরগি দেখে বুঝেন, আর কাটার পরে তো আপনি অবশ্যই বুঝবেন, কাটার পরে ডাক্তাররা বুঝবে, বা আপনি যদি বুঝেন কাটার পরে তাহলে বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ আমি নিজে মুরগি নিজে কেটে তারপরে আমি ওষুধ দেই। তো আলহামদুলিল্লাহ আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস আমি গত 3 দিন আগে এই ওষুধটা খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমার মুরগি এখন কেমন আছে। আমার 5,500 মুরগি আছে, এই 3টা সেট মিলে 5,500-এর মধ্যে প্রতিদিনই এই ওষুধ দেওয়ার আগে প্রতিদিনই 4-5টা করে মুরগি মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়ার পরে এখন আর এই 2 সেট থেকে আর মারা যায় না মুরগি। আলহামদুলিল্লাহ এখন মরা স্টপ, যেগুলো মরে এগুলো একদম ছোটো যেগুলো ছিল 1-2টা এগুলো এমন, কিন্তু ভালো বড় মুরগি মারা যায় না। তো আপনি যদি সোনালী পালন করেন তাহলে এই ডোজটা আপনি দিতেই হবে। আপনার মুরগির সমস্যা হোক বা না হোক দিতে পারলে ভালো, দিলে খারাপ নাই, মানে দিলে আপনার কোনো সাইড ইফেক্ট নাই যে দিলে আবার খারাপ হবে কিনা, না। এটা হচ্ছে গ্যাস্ট্রিকের মতো, আপনি যখন ওষুধ দেবেন সেটা কমে যায় এবং ওষুধ যখন শেষ হয়ে যাবে, ওষুধের ডোজ কমে যাবে, তখন আস্তে আস্তে এটা আবার বাড়তে থাকে মুরগির। তো এটা যখন আপনার ছোটো মুরগিতে হবে তখন বেশি মর্টালিটি হবে, যখন বড় মুরগিতে হবে তখন আপনার মর্টালিটি কম হবে, কিন্তু মুরগির ওজন আসবে না, ওজন কম আসবে, মুরগির বুক শুকায়া যাবে, মুরগির পা শুকায়া যাবে, মুরগির আপনি দেখেন যে আমার মুরগি এখন মাশাআল্লাহ 100% সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আজকে 38 দিন বয়স। এবং একটা কথা বলে রাখি, যাদের আমার এই যে আমি যে বাচ্চাটা পালতেছি, এই বাচ্চাটা যদি কারো লাগে সরাসরি আমার থেকে নিতে পারবেন। সোনালী সুপার হাইব্রিড প্লাস 52 থেকে কেজি, 52 দিনে থেকে 55 দিনে কেজি হবে। এবং আজকে আলহামদুলিল্লাহ 38 দিন বয়স, মাশাআল্লাহ ভালো ওজন আসছে। তো আপনারা কী ওষুধ দিবেন, এর জন্য আসলে ওষুধটা কী দিবেন আপনারা হয়তো বুঝতে পারছেন। এইটার সমস্যাটা আপনি যখন আমরা যখন বোর্ডিংয়ের ওষুধ দিই, তখন বোর্ডিংয়ে কিন্তু আমি এই ওষুধগুলো সাজেস্ট করি। এই বোর্ডিংয়ে যখন আপনারা এই ওষুধ দিয়ে বোর্ডিং করবেন তখন আপনার দেখবেন মুরগি মর্টালিটি কম হবে। এবং আবার যখন আপনি 20 দিনে এই ওষুধটা খাওয়াবেন, আবার আরেকটা হচ্ছে আপনার 40 দিনে খাওয়াবেন। 3টা ওষুধ যখন আপনি খাওয়াবেন 3বার, তখন আপনার মুরগিতে এমনিতে সমস্যা হয় না। আবার দেখা গেছে অনেক সময় আপনার 40 দিন প্রথম যখন আপনি বোর্ডিংয়ে খাওয়াবেন তখন দেখা গেছে 40 দিন পর্যন্ত আবার সমস্যা নাও হইতে পারে, আবার দেখা গেছে ভিতরে আবার 2বারও হইতে পারে। তো এটা আসলে লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আপনার এটাই লক্ষণ, আপনার মুরগির পাটা শুকিয়ে যাবে, মুরগির খাবার বয়স অনুযায়ী খাবারটা কম খাবে, মুরগি খাবার ছিটাবে, মুরগি গুড়ের মতো পায়খানা করবে, মুরগির বুক শুকিয়ে যাবে, এবং হচ্ছে আপনার মুরগি লেগে গেছে, আপনার কাছে মনে হবে যে মুরগির ওজন আসতেছে না, এমন মনে হবে। তো এটার জন্য আমি আসলে কী ওষুধ সাজেস্ট করি, আমি যদি আপনাদের ওষুধগুলো একটু দেখাই। তো এই রোগটা হচ্ছে আপনার হবেই, মানে এই রোগটা যদি আপনার শরীরে থাকে বিক্রিয়ার সময়, তাহলে আপনার মুরগির খাবার অনুযায়ী ওজন কম আসবে এবং মুরগি মারা যাবে, বেশি অতিরিক্ত হইলে আপনার বেশি মর্টালিটি হবে। তো এটার জন্য আসলে কী ওষুধ, এটার জন্য আমি একই ওষুধ সবসময় ইউজ করি। এটার জন্য ওষুধ আসলে
4টা ওষুধ। একটা হচ্ছে অ্যাডিফ্লোর, আপনারা ভালোভাবে দেখেন, অ্যাডিফ্লোর 200, এই কোম্পানির ওষুধই খাওয়াইতে হবে, এটা কোনো কথা না। আপনি ফোরফেনিকল গ্রুপ, এটার গ্রুপটা হচ্ছে ফোরফেনিকল, আপনি ফোরফেনিকল গ্রুপের যে কোনো একটা দিতে পারেন, তবে এটা সবচেয়ে ভালো। এবং রফিক মেডিসিনের 4 স্টার, এটাও সবচেয়ে ভালো। তো এটা আপনি বড় মুরগি যদি থাকে তাহলে 1 লিটারে 1 মিলি দিবেন প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে 2 লিটারে 1 মিলি। আর যদি ছোটো মুরগি থাকে তাহলে প্রথম দিন থেকে 2 লিটারে 1 মিলি করে দিবেন। এটা একটু পাওয়ারফুল ওষুধ। এটা আপনি যখন নগদে কিনবেন তখন আপনার 3400 টাকার মতো দাম পড়তে পারে, 3400, 3450, এমন অনেক জায়গায় কম বেশি হইতে পারে। তো অ্যাডিফ্লোর, এটা হচ্ছে ফোরফেনিকল গ্রুপ, এটা হচ্ছে কোলিয়ান্টারাইটিসের এবং নিক্রোটিক অ্যান্টিবায়োটিক্সের সবচেয়ে ভালো কাজ করে, তবে কোলিয়ান্টারাইটিস জন্য এটা সবচেয়ে ভালো। আর দ্বিতীয় যেটা অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আমি এবার যে লিঙ্কুসেফ, তো লিঙ্কুসেফটা আমি নিক্রোনিল সবসময় দিই, আপনারা যত অনেকে জানেন নিক্রোনিল দিই সবচেয়ে বেশি, কিন্তু নিক্রোনিল এবার পাইছি না বলেই কিন্তু লিঙ্কুসেফটা দিছি। তো এটা হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 মিলি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার হাফ লিটার করে আর কি, এটা আপনার 2200-2300 টাকা নেবে, কিন্তু নিক্রোনিলটা সবচেয়ে ভালো, আমি ওইটা ইউজ করি, ওইটা পাইলে আমি ওইটাই ইউজ করি। তো ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 1850 টাকার মতো, এটার মূল্যটাই হচ্ছে 2200 টাকা, 1850 টাকার মতো। তো এটা একটু কম কাজ করে, আমি পাই না দেখে এটা দিছি, তবে আমার ডোজটা খুব একটা কমপ্লিট হয় না, মানে স্ট্রং হয় নাই। নিক্রোনিল এবং এইটা দিলে ডোজটা কিন্তু স্ট্রং হয়, ঠিক আছে, শক্তিশালী হয়, এবং এই ডোজটা প্রায় 20-25 দিন পর্যন্ত মুরগির আর অ্যান্টিবায়োটিক্সের কোনো সমস্যা থাকে না। তো এটা হচ্ছে মুরগির, মানে কি বলবো, সোনালী মুরগির মাথা, এই ওষুধগুলো। আপনি মুরগি পালন করলে যদি ওজন আসতে চান এবং মুরগি ভালো সুস্থ রাখতে চান তাহলে এই ওষুধগুলো সম্পর্কে আপনাকে জানতেই হবে, মাস্ট বাই। তো এই দুইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে কোলিয়ান্টারাইটিসের জন্য এবং নিক্রোটিক অ্যান্টিবায়োটিক, দুইটাই ভালো কাজ করে। এবং এটা হচ্ছে শুধু নিক্রোটিক অ্যান্টিবায়োটিক্সের জন্য, গুড় পায়খানা, বুক শুকায় যাওয়া, পা শুকায় যাওয়া ইত্যাদির কাজ করে। সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার টক্সিন, এখানে পিটক্স, যে কোনো একটা টক্সিন বাইন্ডার, পিটক্স, অ্যান্টক্স বা টক্সিসল যাই দেন, 2+ যাই দেন দিতে পারেন। এটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 মিলি। তো এটা দিলে হচ্ছে আপনার মুরগির যে ভিতরে যে আপনার হচ্ছে দুর্গন্ধযুক্ত যে পায়খানা থাকে, এটা একদম পেটটা ক্লিয়ার করে ফেলে। এবং আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াবেন সেক্ষেত্রে একটা সাইড ইফেক্ট থাকতে পারে। তো এই জন্য আপনার মুরগির জন্য রুচি যেন না কমে, এবং এটা হচ্ছে আপনার জিগবার বা যে কোনো এলকোয়ারজিম বা রুচির জন্য যে কোনো একটা আপনাকে এই 4টা ওষুধ যখন আপনি দিবেন, সোনালী সুপার হাইব্রিড A+ মুরগিকে আপনি বা সোনালী মুরগিকে আপনি যেইটা মেয়ে দিবেন, আপনার মুরগি দেখবেন 100 থেকে 95% সুস্থ হয়ে গেছে, 100 থেকে 95% সুস্থ হয়ে গেছে। যদি আপনার মুরগি ঠান্ডা না থাকে, আমাশা না থাকে, তাহলে এই মুরগির এই ওষুধগুলো হচ্ছে সবচাইতে দরকারি এবং প্রয়োজনীয়, এবং এটা মাস্ট আপনাকে জানতে হবে এবং খাওয়াতেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, 4টা ওষুধ একবারে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে 2 লিটারে 1 মিলি। আমি আবার গ্রুপের নামগুলো বলে দিচ্ছি, কিন্তু যে আপনি এটাই খাওয়াতে হবে এমন কোনো কথা না, এই গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াতে পারেন, তবে এটা সবচেয়ে ভালো। এটা হচ্ছে ফোরফেনিকল গ্রুপের, এটা হচ্ছে আপনার নিক্রোনিল মানে লিঙ্কোমাইসিন গ্রুপে আর কি। এটা হচ্ছে আপনার টক্সিসল, টক্সিন বাইন্ডার, এটা হচ্ছে আপনার রুচির জন্য। এই 4টা ওষুধ আপনি দিনের বেলা 12 ঘন্টা, রাইতে সাদা পানি 4 দিন, 3 থেকে 4 দিন খাওয়াইলে আপনি 3 থেকে 4 দিন, আপনি যখন প্রথম দিন খাবেন তখনই আপনি মোটামুটি মুরগির কন্ডিশন আপনি বুঝতে পারবেন। অনেক সময় 3 দিন খাওয়াইলে আপনার চলে। তো এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানার থাকলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।